3। হ্যাঁ, নমস্তে গুরুজি। নমস্তে। গুরুজি কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো, তোমার প্রশ্ন কি ছিল বলো। গুরুজি বিষ্ণু কি, ব্রহ্ম কি, রুদ্র ও শিবই বা কি? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করছো। কারণ এই প্রশ্নগুলো হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন। কারণ এগুলা নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্ব থাকে। আমি মূল প্রশ্নে আসি। বিষ্ণু কি? যিনি বিস্তীর্ণ পদক্ষেপ গ্রহণকারী তিনি বিষ্ণু। আর ব্রহ্মা কি, তাই না? যিনি সর্বত্রই ব্যাপ্ত, অর্থাৎ অণুতে প্রমাণুতে পাহাড়ে পর্বতে জলে স্থলে সর্বত্রই যিনি ব্যাপ্ত তিনি ব্রহ্মা। তারপর কি ছিল? রুদ্র। রুদ্র, যিনি দুষ্টদিকে রোদন করেন এবং করান তিনি রুদ্র। তাহলে দুষ্টদিগকে কিভাবে রোদন করান? দুষ্টদিগকে বিপদ দিয়ে রোদন করান, দুষ্টদিগকে রোগ দিয়ে রোদন করান, দুষ্টদিগকে কি মহামারী দিয়ে রোদন করান বলিয়াই তিনি রুদ্র। এখানে রুদ্র বলতে পরমাত্মাকে বোঝানো হয়েছে। তারপর প্রশ্ন কি ছিল? শিব। শিব। শিব শব্দটি শিবু কল্যাণে, এই ধাতুর সাথে শিব শব্দটি সিদ্ধ হয়। যিনি কল্যাণকারী তিনি শিব। আসলে আমরা শিব বলতে ওই বিকট মূর্তি অর্থাৎ কালীর হাজব্যান্ড এই শিবকে এখানে বুঝায়নি। শিব বলতে এখানে যিনি কল্যাণকারী তিনিই শিব। এখানে আমাদের পরমাত্মা কিভাবে কল্যাণ করেন? আমাদের পরমাত্মা জল দিয়ে, অগ্নি দিয়ে, বায়ু দিয়ে, মাটি দিয়ে, অন্ন দিয়ে, বনস্পতি দিয়ে ইত্যাদি দিয়ে আমাদের কি করেন? কল্যাণ করেন। বিধায় তিনি শিব। তোমার প্রশ্নের উত্তর পেয়েছো তো? জি গুরুজি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে।